হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের লেআউট ট্যাব নিয়ে আলোচনা করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক মাইক্রোসফট অফিস ওয়ার্ডের লেআউট ট্যাব। প্রথমেই আমরা এখানে আমাদের কম্পিউটারে রাখা একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম। এবার আমরা এখান থেকে ক্লিক করছি লেআউট ট্যাবে। লেআউট ট্যাবের প্রথমেই আমরা যেটা করব সেটা হলো ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ অংশ পেজ সেটআপ। এই পেজ সেটআপের মাধ্যম দিয়ে আমরা এই পেজের মার্জিন বা পেজটি কী ধরনের হবে, চওড়াই হবে না লম্বাই হবে, এরকম বিভিন্ন ধরনের সেটআপ আমরা তৈরি করতে পারি। সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তা প্রথমে আমরা এখানে চলে আসি পেজ সেটআপ গ্রুপের আন্ডারে মার্জিনস অপশানে। মার্জিনস অপশানে ক্লিক করলেই এখান থেকে যে অপশানসগুলি দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটি অপশানকে আমরা বেছে নিতে পারি। তবে এটা সাধারণত নর্মাল অপশানই থাকে। আমরা যদি মার্জিনগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা নিচে এসে এখানে ক্লিক করতে পারি কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে ক্লিক করলে এখানে পেজ সেটআপ ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখান থেকে মার্জিন যে জায়গাটি রয়েছে সেখান থেকে আমরা পাতার বাঁ দিক দিয়ে কতটা জায়গা ছাড়তে চাই, ডান দিক দিয়ে, নিচ থেকে বাঁ দিক দিয়ে, এবং আমরা যদি চাই যে পেজ বাইন্ডিং করব সেই পজিশনটিকে বলা হয় গাটার পজিশন। তার জন্য কতটুকু জায়গা ছাড়তে চাই এবং পাতাটি লম্বা হবে না চওড়া হবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। প্রথমে আমরা এখানে টপ থেকে যে অংশটি ছাড়া আছে, এখানে আমি মাউসটিকে নাড়াচ্ছি, টপ থেকে যে অংশটি ছাড়া আছে সেই অংশকে যদি আমি কমাতে বাড়াতে চাই তাহলে এখানে বর্তমানে আছে 2.54 সেন্টিমিটার। আমরা যদি আপ অ্যারোতে ক্লিক করি এখানে তাহলে জায়গাটি বাড়বে ক্রমশ। আপ অ্যারোতে ক্লিক করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন ওপর থেকে জায়গাটি ছাড়টি একটু বেড়ে গেল। আবার এখানে মার্জিনে ক্লিক করে আমরা যদি কাস্টম মার্জিনে যাই, পর যদি এখানটায় হাতে আমরা লিখে দিতে পারি 2.54 সেন্টিমিটার, ওকে করে দিলাম। সেন্টিমিটার না লিখলেও হয়, 2.54 লিখে দিলাম, দিয়ে ওকে করলাম। আবার এটি আগের জায়গায় চলে এলো। আবার এখানে আমরা কাস্টম মার্জিনে চলে এলাম। এরকমভাবে আমরা বাদিক থেকেও জায়গা কিছুটা ছাড় বাড়িয়ে নিতে পারি, ডান দিক দিয়েও ছাড় বাড়িয়ে নিতে পারি, নিচ থেকেও ছাড় বাড়িয়ে নিতে পারি। আর গাটার পজিশন হলো আমরা যদি এখান থেকে আপ অ্যারোতে ক্লিক করি তাহলে এটা হলো বাইন্ডিংয়ের জন্য কতটা জায়গা ছাড়তে চাই। বাইন্ডিংয়ের জন্য মনে করা যাক আমি এক্সট্রা 1 সেন্টিমিটার ছাড়তে চাই, তাহলে দেখুন বাদিকে যে ছাড়টি আছে 2.54 সেটা থেকে আরেকটু বেশি 1 সেন্টিমিটার আরেকটু ছাড় দিয়ে দেবে, সেটি বাইন্ডিংয়ের জন্য। ওকে করে দিলাম, দেখুন বাদিক থেকে ছাড়টি আরেকটু বেড়ে গেল। আবার যদি গাটার পজিশনটাকে আবার যদি বন্ধ করে দিতে চাই তাহলে আবার এখান থেকে আমরা মার্জিনে ক্লিক করলাম, করে আসলাম কাস্টম মার্জিন। এখানে গাটার পজিশন যেটা আছে সেই জায়গাটা আমরা হাতে লিখে দিলাম 0, লিখে ওকে করলাম। তাহলে আবার দেখুন গাটার পজিশন যেটা ছিল সেটি বন্ধ হয়ে গেল, খালি লেফট থেকে যতটুকু ছাড় আছে সেটাই থেকে গেল। সেরকম একইভাবে আমরা যদি এখানে কাস্টম মার্জিনে ক্লিক করে আমরা যদি এখানে ওরিয়েন্টেশনে চলে আসি, ওরিয়েন্টেশন মানে পাতাটি কীরকম, যে পোর্ট্রেট মানে লম্বা, ল্যান্ডস্কেপ মানে চওড়া, নর্মালি এটা পোর্ট্রেটেই থাকে। আমরা যদি এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করে ওকেতে ক্লিক করি তাহলে পাতাটি দেখুন চওড়ায় পরিণত হয়ে গেছে। আবার এখানে কাস্টম মার্জিনে এসে আমরা যদি এটাতে আবার পোর্ট্রেটে ক্লিক করে ওকে করি তাহলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। নেক্সট আমরা এখান থেকে চলে আসি পেজ সেটআপ বক্সের আন্ডারে পেপার ট্যাবে। পেপার ট্যাব দিয়ে আমরা পেপারের সাইজকে সেট করতে পারি। যেরকম নর্মালি যে পেপার সাইজটি থাকে সেটি হলো A4 সাইজ। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পেপার সাইজ করতে পারি, যেরকম লিগাল বা A3, এরকম বিভিন্ন ধরনের পেপার সাইজ আমরা সেট করতে পারি। তবে নর্মাল A4 পেজটি সেট করা থাকে। আমরা যেরকম মার্জিনসে ক্লিক করে এখান থেকে আমরা কাস্টম মার্জিনসে গিয়ে পেজ সেটআপ ডায়ালগ বক্সে যেতে পারি। এখান থেকে না গিয়েও এই যে পেজ সেটআপ ডায়ালগ বক্স লেখা আছে তার ডান দিকে যে ছোট্ট বক্সটি আছে এটাকে বলা হয় পেজ সেটআপ ডায়ালগ বক্স। এখানে ক্লিক করলেও ডাইরেক্টও পেজ সেটআপ বক্সের মধ্যে নিয়ে চলে যাবে। এছাড়া আমরা পেজ সেটআপ বক্সে গিয়ে আমরা যেরকম পাতার ওরিয়েন্টেশন চেঞ্জ করেছিলাম, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এটা আমরা ওখান থেকে না করে আমরা বাইরে দিয়েও করতে পারি। এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করে এখান থেকে যদি আমরা পোর্ট্রেট চাই পোর্ট্রেট করতে পারি, আর ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ করতে পারি। একইভাবে আমরা যদি পেপারের সাইজ চেঞ্জ করতে চাই তাহলে এখানে সাইজে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন পেপারের সাইজ নিয়ে নিতে পারি, যেটা আমরা পেজ সেটআপ ডায়ালগ বক্সের মাধ্যম দিয়েও করতে পারি বা এখান থেকেও করতে পারি। এবার আমরা এখান থেকে চলে আসছি কলামস অপশানে পেজ সেটআপ গ্রুপের আন্ডারে। কলামসে ক্লিক করে আমরা এই পাতাগুলিকে বিভিন্ন কলামে ভাগ করতে পারি। যেরকম বর্তমানে এটি এখন একটি কলামেই রয়েছে, আমরা যদি 2 কলামস করি
তাহলে দেখুন এটি দুটি কলামে ভাগ হয়ে গেল। এই কলামস করলে তিনটিতে ভাগ হয়ে যাবে। যদি আমরা বলি লেফট, তাহলে লেফট সাইড ছোট এবং রাইট সাইড বড়। আর যদি বলি রাইট, তাহলে লেফট বড়, রাইট ছোট। নর্মালি এটা থাকে ওয়ান কলামে। এছাড়াও আমরা যদি আরও এক্সট্রা কিছু করতে চাই, তাহলে আমরা এখান থেকে যেতে পারি মোর কলামস। এখানে ম্যাক্সিমাম আমরা 3টে কলাম করতে পারি। এর চেয়ে বেশি যদি চাই, তাহলে নাম্বার অফ কলামসে গিয়ে আমরা কলামের সংখ্যাটি লিখে দিতে পারি। তবে খুব বেশি কেউ কলম ভাগ করে না, কারণ বেশি কলামে ভাগ করলে লেখার জায়গা থাকবে না। নর্মালি মনে করা যাক আমরা এটিকে 4টে কলামে ভাগ করলাম, 4 করে আমরা এখানে ওকে করে দিলাম। তাহলে দেখুন পাতাটি 4টে কলামে ভাগ হয়ে গেল। এবার কলামের মাঝখানে যে স্পেসিংগুলো আছে সেটিকে যদি আমরা একটু কমাতে চাই, একই মতো আমরা এখানে কলামসে ক্লিক করে এখানে চলে আসলাম মোর কলামসে। এবার এখানে স্পেসিং যে অপশানটি আছে সেখানে আমরা নিচের যে অ্যারোটি আছে সেটিতে ক্লিক করলে স্পেসটি কমবে। মনে করা যাক আমরা করে দিলাম 0.5 সেন্টিমিটার করে যদি ওকে করি, তাহলে দেখুন কলামের মাঝখানে যে স্পেসগুলি আছে সেই স্পেসটি কমে গেল। আবার যদি এটাকে একটি কলামে আনতে চাই, তাহলে আমরা এখানে গিয়ে 1 কলামে ক্লিক করতে পারি, অথবা মোর কলামসে গিয়ে এখান থেকে আমরা 1-এ ক্লিক করতে পারি, অথবা নাম্বার অফ কলামসে এখানে আমরা 1 লিখে ওকে করে দিতে পারি। তাহলেও পুরো পেজটি আবার একটি কলামে পরিণত হয়ে যাবে। এবার আমরা এখান থেকে চলে আসি ব্রেকস অপশানে। আমরা বর্তমানে এখন 4 নম্বর পাতাতে আছি। আমি যদি এখান থেকে 5 নম্বর পাতায় চলে যেতে চাই, এই পাতায় আমি আর কিছু লিখতে চাই না, তখন আমরা এখান থেকে ব্রেকসে ক্লিক করে আমরা এখান থেকে যদি পেজ অপশানটিতে ক্লিক করি, তাহলে কার্সারটি ব্রেক হয়ে অটোমেটিক পরের পেজে চলে যাবে। আবার যদি পেজটিকে আমরা মুছে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা যদি ব্যাকস্পেস কিটি প্রেস করি, তাহলে এটি আবার আগের জায়গায় ব্যাক করে চলে যাবে এবং 5 নম্বর পাতা যেটি তৈরি হয়েছিল সেটি মুছে যাবে। একই পন্থায় আমরা যদি পেজটিকে কলামে ভাগ করে নিই, মনে করা যাক এই পেজটিকে আমরা 3টি কলামে ভাগ করলাম এবং প্রথম কলামের শেষে কার্সারটি রয়েছে। আমরা যদি এই কলামে আর না লিখতে চাই, আমরা যদি পাশের কলামে যেতে চাই, তাহলে এখান থেকে আমরা ব্রেকসে ক্লিক করে আমরা যদি এখান থেকে পেজ ব্রেকের তলায় যদি আমরা এই কলাম ব্রেকে ক্লিক করি, তাহলে দেখুন কার্সারটি পাশের কলামে চলে গেল। আবার যদি ব্যাকস্পেস কিতে প্রেস করি, আবার ওটি আগের জায়গায় চলে আসবে। আবার এটিকে আমরা 1 কলাম করে আবার পেজটিকে একটা কলামে আবার ফেরত নিয়ে চলে এলাম। লাইন নাম্বার অপশনের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটি লাইনের নাম্বারিং করতে পারি। এরকম লাইন নাম্বারে ক্লিক করে আমরা যদি এখানে বলি কন্টিনিউয়াস, তাহলে দেখুন প্রত্যেকটা লাইনের পাশে লাইন নাম্বারিং হয়ে যাচ্ছে। আবার পরের পেজে গিয়েও আমরা যদি এখানে ক্লিক করে পরের পেজে ক্লিক করে আমরা যদি এখান থেকে লাইন নাম্বারে ক্লিক করে বলি কন্টিনিউয়াস, তাহলে এই পেজেও দেখুন আগের পেজে যেখানে লাইন নাম্বার শেষ হয়েছিল তারপর থেকে এখানে লাইন নাম্বার শুরু হচ্ছে। আর যদি লাইন নাম্বার ওঠাতে চাই, তাহলে লাইন নাম্বারে ক্লিক করে আমরা এখানে বলতে পারি নান। সেরকম একইভাবে আমরা প্রথম পেজে ক্লিক করে লাইন নাম্বারে আমরা এখানে ক্লিক করে বলতে পারি নান। লাইন নাম্বারগুলি পেজ থেকে উঠে যাবে। এছাড়াও আমরা যদি লাইন নাম্বারে ক্লিক করে এখান থেকে যদি বলি কন্টিনিউয়াস, তাহলে প্রথম পেজে দেখুন লাইন নাম্বার হচ্ছে, কিন্তু পরের পেজে যদি আমরা চাই আবার 1 থেকে শুরু হবে, তাহলে পরের পেজে ক্লিক করে আমরা এখানে লাইন নাম্বারে ক্লিক করে বলতে পারি রিস্টার্ট ইচ পেজ। তাহলে দেখুন এই পেজও আবার 1 থেকেই শুরু হলো। বা যদি লাইন নাম্বার ওঠাতে চাই, তাহলে লাইন নাম্বারে ক্লিক করে আমরা এখান থেকে নান বলতে পারি। সেরকম আবার একই পন্থায় প্রথম পেজে ক্লিক করলাম, এখানে গিয়েও লাইন নাম্বারসে ক্লিক করে আমরা এখান থেকে নানে যদি ক্লিক করে দিই, তাহলে পেজ থেকে লাইন নাম্বারগুলি উঠে যাবে। এবার আমরা এখান থেকে চলে আসি হাইফেনেশন অপশানে। আমরা যেরকম খাতাতেও লিখলে অনেক সময় যদি প্রথম লাইনে কোনো একটি ওয়ার্ড না ধরে আমরা হাইফেন দিয়ে বাকি অংশটুকু পরের লাইনে লিখি, এখানেও সেটি করা যায়। তখন এখানে আমরা হাইফেনেশনে ক্লিক করে আমরা যদি এখান থেকে অটোমেটিকে ক্লিক করে দিই, এবার ধরুন আমরা এখানে কিছু একটা টাইপ করলাম, তাহলে দেখুন এখানে যে বিউটিফুল লেখাটি আছে, বিউটিফুলটার কিছুটা অংশ ওপরের লাইনে এসে বাকিটুকু অংশ নিচের লাইনে এসে মাঝখানে এদিকে ডান দিকে একটা হাইফেন চিহ্ন পড়ে গেছে। আর যদি হাইফেনেশন উঠিয়ে ফেলতে চাই, তাহলে আমরা এখানে হাইফেনে ক্লিক করে আমরা যদি এখানে নানে ক্লিক করে দিই, তাহলে দেখুন পুরো ওয়ার্ডটাই সম্পূর্ণভাবে আবার নিচের লাইনে চলে আসে। নর্মালি এটি অফ করাই থাকে, যদি আমাদের দরকার লাগে তাহলে আমরা এটা অটোমেটিক করে অন করে নিতে পারি। এই ছিল ওয়ার্ডের লেআউট ট্যাবের প্রথম পর্ব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।